এফএক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আপনারা যেটি দেখেছেন সেটিই সঠিক। শেয়ার বাজার এখন হাতের মুঠোয়, আর নয় লস, শুধু এখন লাভ হবে। এজন্য আপনাকে আমার দেখানো কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। শেয়ার বাজার থেকে প্রফিট করার জন্য সবচেয়ে বেশি দরকার আপনাকে ডিসিপ্লিন হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। একই সাথে এফএক্স ইউটিউব চ্যানেলের সাথে আপনাকে থাকতে হবে। আমার প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি আজকে কিছু ইনস্ট্রাকশন দেখাবো যে আমি যেভাবে চার্ট অ্যানালাইসিস করি, একইভাবে আপনি কিভাবে আপনার ল্যাপটপ বা মোবাইল বা ডেস্কটপে সেই চার্টটি ওপেন করে আমার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব। চলুন শুরু করা যাক। আপনারা যারা এই এফএক্স চ্যানেলে প্রথম ভিডিওটি দেখতেছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা এই এফএক্স এর ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব দেওয়া আছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে এখানে বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমাদের নতুন নতুন যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি আমার অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করে দিবেন। একই সাথে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, যারা সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি একটা তার ডিমান্ড অনুযায়ী একটা শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইজ তাকে আমি প্রোভাইড করব। একই সাথে কোনো শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্টে আপনার কমেন্ট লিখতে পারেন। আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। একই সাথে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি কোম্পানি চার্ট। এখানে ক্লিক করলে আপনি আমার ডিএসসির যতগুলো পূর্বে শেয়ার দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা এই পর্যন্ত আমি 5টা অ্যানালাইসিস পোস্ট করেছি। সবগুলো এখানে চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যে অ্যানালাইসিসটা দেখা দরকার আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে আপনি এখানে সার্চে যাবেন। সার্চে গিয়ে আমরা কিছু ওয়েবসাইট দেখব যেখানে বাংলাদেশের শেয়ার বাজারের যে চার্ট আছে সেটা তারা ফ্রি প্রোভাইড করে। তার মাঝে একটা হচ্ছে স্টক নাও। আসুন আমরা স্টক নাওটা সার্চ করি। এখানে স্টক নাও সার্চে লিস্টে প্রথম দিকে আছে। আমরা এখন স্টক নাওতে চলে আসলাম। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে চার্ট লেখা আছে। আমরা এখানে চার্টে ক্লিক করব। দেখুন চার্টে ক্লিক করার পরে স্টক নাওর যে ফ্রি চার্টটা আছে সেটা চলে আসছে। আমরা এখান থেকে কিছু সেটিং করে নিব। যেমন এখানে আমরা এমইসিডি, এটা আমাদের দরকার নেই। এরপরে আমাদের আরএসআই, এটাও আমাদের দরকার নেই। একই সাথে এখানে যে ভলিউম আছে এটা আমরা ক্রস করে দিলাম। এবং এখানে যে একটা মুভিং এভারেজ দেখতে পাচ্ছেন এটাও ক্লোজ করে দিলাম। আমরা একটা নেকেড চার্ট, মানে যেখানে কোনো ইন্ডিকেটর কিছুই নেই, সেই রকম একটা চার্টে চলে যাব। আমরা মিনিমাইজ করে দিলাম। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএসই এক্স এর একদিনের চার্ট চলে আসছে। আপনারা এখানে এই দিক থেকে নেমে ছোট বড় করতে পারবেন, বা এখানে প্লাস বাটন থেকে বড় ছোট করতে পারবেন। এটা একটা ক্যান্ডেল স্টিকের চার্ট। এগুলোকে ক্যান্ডেল স্টিক বলে। আপনারা যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা একদিনের একটা ক্যান্ডেল স্টিক। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই এক্স লেখা আছে। আপনি এখানে যে কোম্পানিটা অ্যানালাইসিস করবেন বা দেখতে চান চার্ট, সেটা আপনি এখানে লিখবেন। যেমন ফর এক্সাম্পল ওআইপিএল লিখলাম, ইস্কিন পলিমার। এখানে ক্লিক করলাম, দেখেন ওআইপিএল এর চার্ট চলে আসছে। ঠিক আছে, এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা টাইম ফ্রেম। এখানে 1 মিনিট থেকে শুরু করে একেবারে 6 মান্থ পর্যন্ত দেয়া আছে। আপনি যে চার্টটা অ্যানালাইসিস করবেন বা আমি যে চার্ট অ্যানালাইসিস করবো এবং আপনারা মিলাবেন, সেই অনুযায়ী আপনারা টাইম ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ওয়াইপিএল এর একদিনের চার্টটা ওপেন করলাম। একটা ওয়াইপিএল পরের ভিডিও আছে, সেই ভিডিওটা অ্যানালাইসিসটা দেখার জন্য বা মিলিয়ে নেওয়ার জন্য আমি এখানে এখন ওয়াইপিএল এর একদিনের চার্টটা ওপেন করলাম। এরপরে আপনারা এটার সাথে আমার অ্যানালাইসিসটা মিলাবেন যখন আমি ভিডিওগুলো আপলোড করব। আমি কি বলতে চাচ্ছি,
ঠিক আমি যা বলতে চাচ্ছি সেই লেভেলে আপনাকে সেই কাজগুলা করতে হবে, কখন বাই কখন সেল, কোন লেভেল থেকে মার্কেট আপ হবে, কোন লেভেল থেকে মার্কেট ডাউন হবে, এগুলো আমি আমার ভিডিওতে অ্যানালাইসিস করি, তখন আপনি ওইভাবে মিলিয়ে নিয়ে আপনি আপনার সিদ্ধান্তটা আপনার মতো করে নেবেন। ধরুন আমি আমার পূর্বের যে অ্যানালাইসিস গুলা আছে সেই অ্যানালাইসিস গুলা আপনাদের সাথে এখন শেয়ার করি, আপনারা মিলিয়ে দেখেন। আমরা ডিএসই এক্স এর চার্টটা আবার ওপেন করি। ডিএসই এক্স ব্রড ইন্ডেক্স, দেখেন ডিএসই এক্স এর একদিনের চার্ট চলে আসছে। আমি সাধারণত আমার ডিএসই এক্স এর অ্যানালাইসিস গুলো 15 মিনিট এবং 30 মিনিটে দিয়ে থাকি। তো আমরা যদি এখানে 30 মিনিটের চার্টে যাই, চার্টটা ছোট করে নিলাম, 15 মিনিটের চার্টেই চলে যায়। গত 17 তারিখ থেকে আমি ডিএসই এক্স এর কিছু অ্যানালাইসিস শেয়ার করতেছি প্রতিদিন। আমি বলছিলাম যে এখানে বি ওয়েভ চলতেছে, এই লেভেল থেকে এটা এ, এটা ডাব্লিউ, বি ওয়েভের, এরপর এখানে এক্স, এরপরে ওয়াইতে আবার উপরে যাবে। এবং আমি আপনাদের সাথে টাইম পিরিয়ডটাও অ্যানালাইসিসে দিয়ে দিই যে কোন প্যাটার্নটা কোন সময় শেষ হওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনারা যে লাল রঙের ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন, এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম। এই সময়ের ভিতরে আমরা আজকে ওয়েব এক্সটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ওয়েব এক্স এর টার্গেট হবে 5357 অথবা 5331। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলে ওয়েব এক্স এ ডিএসই এক্স নিচের দিকে মুভ করবে। এই মুভটা আজকের ভিতরেই হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা এখন ডিএসই এক্স এর 15 মিনিটার দেখতে পাচ্ছি। গত 20 তারিখের অ্যানালাইসিসে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিএসই এক্স এর সূচক এক্স এ মুভ করবে। চলুন আমরা 20 তারিখের অ্যানালাইসিসটা দেখে নিই। আমি গতকালকে বলেছিলাম যে এখানে যে ডাব্লিউটা আছে এখান থেকে প্রাইস নিচের দিকে নামবে এবং গতকালকে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী গতকালকে এক্সপেক্টেডলি ডিএসই এক্স এর সূচক 5441 এই রেসিস্ট্যান্স লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি সূচক বর্তমানে 5379 এই লেভেল অপেক্ষা করতেছে। চলুন আমরা এখন 21 তারিখের ভিডিওটা দেখে নিই। তো আমরা ডিএসই এক্স কে আজকেও হয়তো ডাউনে দেখতে পাবো দিনের বেশিরভাগ সময়। সেক্ষেত্রে ডিএসই যেখানে যে এক্স এটা 5358 অথবা 5332, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত এখানে আরো নিচের দিকে ডাউন হবে, এরপর এখান থেকে মার্কেট আবার উপরের দিকে চলাচল শুরু করবে। সেই ক্ষেত্রে আজকে দিনের শেষ ভাগে হয়তো আমরা মার্কেট পজিটিভ দেখতে পারি যদি এখানে এক্সটা লার্জ না হয়। যদি লার্জ হয় সেক্ষেত্রে আজকে সারাদিন হয়তো আমরা ডিএসই এক্স এর সূচককে ডাউনে দেখব। আর যদি স্মল এক্স হয় সেক্ষেত্রে আমরা এখানে আজকে দিনের প্রথম ভাগে বা মাঝামাঝিতে ডাউন হওয়ার পরে আমরা প্রাইসকে আবার ডিএসই সূচককে আমরা উপরের দিকে মুভ করতে দেখব। 21 তারিখের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে দিনের মাঝামাঝি বা শেষের দিকে ডিএসই এক্স যে এখন যে মুভ করতেছে, এক্স মুভটাও শেষ করার সম্ভাবনা বেশি এবং দিনের শেষ ভাগে মার্কেট উপরের দিকে আপ মুভ দিবে। ঠিক দেখেন 20 তারিখে যেভাবে আমরা অ্যানালাইসিসে বলেছি ঠিক সেইভাবে প্রথম 2 ঘন্টা 2.5 ঘন্টা মার্কেট নিচের দিকে মুভ করে, লাস্টের 1 থেকে 1.5 ঘন্টা ডিএসই এক্স এর সূচক উপর দিকে মুভ করা শুরু করে। এটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস বা ইলিয়ট ওয়েভ অ্যানালাইসিসের সবচেয়ে বড় পজিটিভ দিক। ইলিয়ট ওয়েভের মতো অ্যাকুরেট করে আর কোনো অ্যানালাইসিস আপনাকে মার্কেটের গতিবিধি দেখাতে পারবে না। ইলিয়ট ওয়েভ 80 থেকে 90% অ্যাকুরেট টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রিডিকশন দিয়ে থাকে। ওয়াইপিএল ইয়াস্কিন পলিমার ইন্ডাস্ট্রিজ, এটা ইঞ্জিনিয়ারিং খাতের একটা কোম্পানি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়াস্কিন পলিমার গত বছর 2024-এর 28 অক্টোবর এখানে একটা সাপোর্ট নিছে 7 টাকা 50 পয়সা। এই সাপোর্টটা খুবই স্ট্রং সাপোর্ট। আশা করা যায় আগামী দিনে আগামী বেশ কয়েক বছর ওয়াইপিএল আর আপনারা এখানে হয়তো নাও পেতে পারেন 7 টাকা 50 পয়সা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইপিএল এখানে 1 2 3 4 5 এভাবে 5টা ওয়েভের মাধ্যমে এখানে তার একটা লেগ
ইম্পালস লেগ কমপ্লিট করছে বা আর একটু বাকি আছে, হয়তো এটা 19 টাকা পর্যন্ত যেতে পারে, যেহেতু ডিএসসি এক্স ইন্ডেক্স আরো কিছুটা উপর উঠবে, সেই হিসাবে এখানে ওয়াইপিএলটাও আর একটু উপর ওঠার সম্ভাবনা আছে। তবে যাদের হাতে ওয়াইপিএল ডাউনে কিনা আছে তারা এখান থেকে ওয়াইপিএল থেকে এক্সিট হতে পারেন বা কিছু সেল করতে পারেন। কারণ এখানে আমরা চলুন ওয়াইপিএল এ যাই। আমি এখন ইয়াস্কিন পলিমারের চার্টে চলে আসলাম। আমি যদি এটাকে একদিনের চার্টে নিয়ে আসি, আমি ওয়াইপিএল এর 17 তারিখের আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে 19 টাকা বা এর আশেপাশে ওয়াইপিএল যাওয়ার পরে এখান থেকে একটা কারেকশন হতে পারে। দেখেন এখানে রেসিস্ট্যান্স লেভেল ওয়াইপিএল ইতিমধ্যে একটা রেসিস্ট্যান্স নিয়েছে। যেহেতু এখন ডিএসইএক্স মুভ করতেছে ওয়াইতে উপরে যাবে, সেক্ষেত্রে আমরা ওয়াইপিএল কে আরো কিছু হয়তো উপরে 1 টাকা থেকে 2 টাকা উপরে মুভ দেখতে পারি। এরপরে ওয়াইপিএল আবার নিচের দিকে মুভ করবে। সেটা আপনারা আগামী সপ্তাহের শেষের দিকে দেখতে পারবেন যে ওয়াইপিএল নিচের দিকে ডাউন কারেকশন করতেছে। এভাবে আমি যখন অ্যানালাইসিস গুলো দিব, ভিডিওগুলো দিব, তখন আপনারা সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে চার্টটা ওপেন করে এটার সাথে মিলিয়ে নেবেন এবং সেই অনুযায়ী ট্রেড করবেন।